খুবই সুন্দর একটা মনোরম পরিবেশ। আজকে তেমন রোদও না, তেমন ঠান্ডাও না। আর আজকাল বন্দে আসার উদ্দেশ্য হলো মাছ শিকার করা বড়শি দিয়ে। তো আসছি অনেকক্ষণ, কিন্তু এখন একটা মাছও ধরতে সক্ষম হইনি কে। তবে আশাবাদী। আসলে এটা আমাদের গ্রাম, ছোট থেকে বড় হয়ে ওঠা এই গ্রামেই। একসময় গ্রামটা অনেক সুন্দর, অনেক সবুজ ছিল। যেদিকেই তাকাতাম মনে হইতো যে সবুজ আর সবুজ। কিন্তু বাস্তবতার প্রেক্ষাপট এখন এমন রূপ নিছে যে সবুজ থেকে আস্তে আস্তে লাল হওয়া শুরু করছে। কারণ হইল ভূমিদস্যু কিছু কিছু দুর্নীতিবাজ অসাধু চক্রের কারণে আমাদের দেশটা আজকে ঝুঁকির মুখে। এই জমিনগুলো ছিল শাকসবজি আবাদ করার নির্ভরযোগ্য স্থান। শহরের 50% সবজির যোগান দিত আমাদের এই গ্রাম থেকে। কিন্তু এখন সাহারা মরুভূমি, প্রচণ্ড উত্তাপ, মানুষের ভোগান্তি, সমস্যা আছেই। একসময় প্রচুর মাছ পাওয়া যেত, বড়শি দিয়ে আসলেই কিছুক্ষণের মধ্যে অনেকগুলো মাছ জোগাড় করা যেত। কিন্তু এখন এমন একটা হয়েছে, গত 2 ঘন্টা যাবত সে ট্রাই করতেছি, একটা মাছও পাইনি কে। এমনকি মাছের যে পুকুর, ওইটাও কিন্তু মোটামুটি 95% খাই ফেলাইছে ভালো। কই থেকে থাকবো মাছ আর কই থেকে থাকবো গাছ। কিছু কিছু মানুষ সেই 1971 সালের যুদ্ধ অপরাধীদের মতো কার্যকলাপ করতেছে। ওরাও আসলে নেতা, কিন্তু ওরা নেতা না, ওরা আসলে বড় বড় চোরের খেতা। যে যেভাবে পারতেছে খাইতেছে, হাউজিং থেকে এমনি এমনি। যাক, এগুলো না বললেই নয়, আমজনতা আমরা আমরা দেখি, শুধু দেখাটাই। হতাশ হয়ে আজকে ভিডিওটা শেষ করতেছি, যেহেতু একটা মাছ পাইনি কে। সবাই ভালো থাকেন। সালাম আলাইকুম।